নিত্যদিন আমরা বস্ত্র ধুতে করি, তাই আজও যাব। কিন্তু আমার ধনা বেটাকে দেখতে পাচ্ছি না। বেটা বিশ্ব দেখেছ? আমার ধনাকে দেখেছো বাবা? তুমি আর কি দেখবো বাবা, তুমি তো ব্যস্ত লোক। গলি খেলছিল। এই ধনা, বাবা ধনা, বেটা রে, আয় বাবা, আয় বাবা, আয় আয়। কথা কি আবার বকার আওয়াজ করছে? ধনা, কথা কিসের আওয়াজ পাচ্ছি? ধনা রে, তুই ছাগল বকরির মতো আওয়াজ করছিস? মাগু মাগু মাগু, এটা আবার কিসের শব্দরে? মাগু, মাগো, মাগু কানে কুত্তি কুত্তি মা কুত্তি কানে মারবে কুত্তি। এগুলো ভাষা কার কাছে শিখছিস? তুই মারবি কেন? তোর বাপের খায় নাকি? তুই মুখের ভাষা খারাপ করছিস কেন বেটা? তুই মারবি কেন? তুই আমার ছেলে হয়ে এসব কথা শিখতে পারছিস? খালি আমাকে বেরি বেরি মারবি। বেরি বেরি নয়, বারে বারে। দেখ বাবা, আমি বলি কি, তুই আমার সোনার মানিক ছিলি। কি হলো রে বেটা আমারে? আরে হলো কি? আমাকে চুপা নাগে পাইলি। চুপ বেটা, চুপ বেটা, চুপ বেটা। এসব করছিস কি তুই? আরে বেটা, নাকের পোটা খেতে হয় না, ফেলে দেয়। নিজের জিনিস লোককে দিতে যাবো আমি? পাগলা আছে। ওটা নোংরা জিনিস। আরে কি? তুই আমাকে চুপা না পাগলি। চুপ কর বেটা, চুপ কর। মাগে কি হয়েছে বেটা? আমি মনে হয় আর প্রাণে বাঁচবো না মা। আমার বিশাল বড় অসুখ ধরে নিয়েছে মা। ওষুধ ধরেছে মানে? তুই তাড়াতাড়ি হাঁস খাওয়ার ব্যবস্থা কর। হাঁস খাবে? আরে বেটা, অসুখ হলে হাসপাতালে যাওয়ার কথা বলে। হাসপাতাল? হাসপাতাল? তুই তাড়াতাড়ি হাসপাতালের ব্যবস্থা কর মা। আচ্ছা, না তো তোর এই পাঠা আর বাঁচবে না মা। আবার পাঠা? বেটা বেটা, এই বেটা আর বাঁচবে না মা। কেন? আমি মরে যাবো মা। আরে মরবি কেন? কিসের ওষুধ ধরেছি তোরা বলতো? রাত্রে খাওয়া দাওয়া করে যখন ঘুমাচ্ছি, সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে যখন পেচ্ছাপ করছি মা। তারপর কি হচ্ছে? জ্বলছে জ্বলছে? আমাকে চুপা না। আরে চুপ না। আমার পেচ্ছাপ মেলায় দূরে গিয়ে পড়ছে মা। আরে মার করতে রে, চল। কি বলবো বেটা? আমার বিশাল বড় অসুখ ধরেছে মা। এটা ওষুধ নয়, তাহলে এটা সবার ক্ষেত্রে হয়, এটা মানে ছেলেদের ক্ষেত্রে হয় এটা। আমি মনে করছি ভিতরে ভিতরে লাগছে অসুখ ধরেছে। না বেটা, তুই তো কি বলবো, তুই বিছানায় পেশাব করছিস। আমি হ্যাঁ, ওই জন্য এখন বাইরে গিয়ে করছি, যখন ওটা হয়ে থাকে। ঠান্ডাতে বিছানাতে করছি পেচ্ছাপ কিনা। হ্যাঁ, খুব গরম লাগছে মা, ওই জন্য বাইরে যেতে ইচ্ছা করছে। সব মাথা, তোর মাথা না কি আছে এগুলো সব? তুই হাসছিস, হাসতে লজ্জা লাগে না তোকে? তুই মরতে পারিস না পাগলি? কেন? তুই মরলে আমি সল্লাপুরে পেট ভরে লুচি বুনিয়া খাবো। হায় হায় রে বেটা আমার রে, বেটা এভাবে মঙ্গল কামনা করছিস আমার? তোর জন্য পাড়াতে মুখ দেখাতে পারি না পাগলি। ওই দিকে যাচ্ছি, ওই দানা বলছে ধনা এদিকে আইতো। ওই দিকে ওই যাচ্ছি, ওই দিক থেকে ওই মাসি ডাকছে ধনা এদিকে আইতো। কেন রে? কেন তুই জানিস না? আরে কেন? তুই না কিছু এমনিতে না মরতে পারছিস, তো তুই ঘাস মারা বীজ খেতে পারিস না। ঘাস মারা বিষ? তোর জন্য বিনা তোর জন্য আমাকে গ্রামে চলা মুশকিল হয়ে গেছে। কারোর সঙ্গে পালাতে পারিস না। কার সঙ্গে পালাবো এই বয়সে বেটা? দুনিয়াতে সবাই বিয়া করছে, তুই বিয়া করতে পারিস না। তোকে নিয়ে টেনশন চেপে আছে মাথায় আমার। আমি? হ্যাঁ, আমাকে নিয়ে? তোকে বাড়ি থেকে বিদায় করবো তো শান্তি পাবো আমি। দেখ বেটা, আমার বিয়ে হয়ে গেছে। কি? তোর বিয়া হয়ে গেছে? হ্যাঁ। মা, তোর একটা পাঠা হামিন আরো আছে। বেটা বেটা, তোর একটা বেটা হামিন আরো আছে গে। তুই একটা? তোর বিহা দাদুরাকে নিমন্ত্রণ করেছিলি? সবাইকে? দিদারা সবাই এসেছিল, মামারা সবাই?
সবাই। তোর একটা বেটা আমি, তুই আমাকে নিমন্ত্রণ না করলি কম করে তো একটা ফোন করতে পারতি, এসে আমি মাংস ভাত খেয়ে চলে যেতাম। বেটা তুই এখানে ছিলিস না তো, হ্যাঁ? ওই উপরে ছিলিস। এই প্যান্ডেলের উপরে না, না, না। ডাকতে পারলি না পাগলি? আরে বাবা, তুই ভগবানের কাছে ছিলিস। ভগবানের কাছে আমি? আগে মা, বিয়া করলি তো করলি, তুই কাকে বিয়া করলি? কেন রে তোর বাবাকে? পাগলি কুণ্ঠে কার বিয়া করা? বিয়া ঘুরা না, ওই কাটা আছে ওর মধ্যে, লেগে যাবে। তুই দুনিয়াতে লোক খুঁজে পেলি না? কেন? ঘরে ঘরে কুটুম তালি করে নিলি। ঘরে ঘরে মানে? অন্য জায়গা যদি কাউকে বিয়া করতে একটা ঘর কুটুম বাড়তো না পারলি? না, তোর বাবাকে বিয়ে করেছি বলে তুই এই জগতে এসেছিস। আমি? হ্যাঁ। তুই আমার বাপকে বিয়া করলি, তা কাকে বিয়ে করবো? আমিও তোর মাকে বিয়া করলি। তোর বাবাকে বিয়ে করেছি বলে এ ঘরে আসতে পারছি, নাহলে আসতাম না। আচ্ছা, বাপকে বিয়া করলি, আমার কোনো আপত্তি নাই, ভোট খেতে পেলাম না, কোনো আপত্তি নাই। আমি কেমনি করে হলাম বল? তুই হ্যাঁ, তুই ভগবানের কাছে ছিলি, হ্যাঁ, তারপর বিন্দু মাত্র আমার এখানে আসলি। দেখি দেখি দেখি। মা, তুই পাগলি আছিস কি গে? হ্যাঁ? আমি কত বড় আছি আর তোর এখানে কি করে আঁটবো গে? বিন্দু মাত্র ছিলি, ওখান থেকে 1 2 করতে করতে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, জানিস বেটা? মায়েদের খুব কষ্ট রে বেটা, খুব কষ্ট করেছি। 10 মাস 10 দিন হওয়ার পরে তুই হয়েছিস। 10 মাস 10 দিন ছিলাম এখানে। আগে মা, খুব কষ্ট রে তুই বেটা, একলাই রেখেছিলি? একাই খুব বোঝা টেনেছি। কোন দিকে গেল গে? কোনটা গেল? কে? বাপ কই, বাপ কই? তোর বাপ বনবাসে চলে গেছে। হ্যাঁ? ওকে যদি দেখতে পাই না, সনসনিয়ে দিব ওকে আমি। আরে কেন? তুই দিনে 5 বার বেটা বলছিস, হ্যাঁ। বলছিস কিনা? তো বাবাও তো দিনে 5 বার বেটা বলছে। তোর যতটুকু অধিকারী বাবারও ততটুকু অধিকার আছে, আছে কিনা? তুই 10 মাস 10 দিন রাখলি, ও 5 মাস 5 দিন রাখতে পারিনি। পারবো ছেচো। দেখ বেটা, যে নারী হয় না তারা মাত্র একবার সন্তান ধারণ করতে পারে, পুরুষেরা না। পুরুষেরা হচ্ছে সংসার করে যায়, সংসার ধর্ম পালন করে। তাই সে কথা বাড়াবাড়ি নয়, চল বেটা বটলেটে মাথায় নেই আর চল আমরা ঘাটে যাই। যে কাপড় হ্যাঁ। পাগলি বুল্ডোগার মা, মা, তুই কি পাগল হবে আর আমাকে পাগল বানাবি? মালিক কি নিবি রে বেটা? ওই যে ওটা, কোনটা? যে এটা ঘর থেকে ওটা ঘর যায় না, হ্যাঁ। ওটা আর বলিস না বেটা, এগুলো জিনিস নিবি তুই? বুঝতে পেরেছি, বিড়ালের বাচ্চা নিবি। তোর বাপকে দিয়ে দিবি। তুই কেমনি মাগে বেটার দুঃখ বুঝতেই পারিস না পাগলি। আচ্ছা, ওটা না, ওই যে ওটা গে, ওটা ওটা। এখন ঠিক জায়গায় পৌঁছাবে। দেখো বেটার কাণ্ড, ওই বেটা আমার বখা নিবে। ওই বোকা তোর মাকে গিয়ে দি। তাই তুই বললি যে রে বেটা, কেমনি মাগে বেটার অন্তরের কথা বুঝতেই পারিস না। ভালো করে বল। আগে মা, ওই যে হাত ধরে গে, হাত ধরে না, এ হাত গো হাত, এ হাত গো হাত। বেটার কি প্রয়োজন? মোবাইল। বেটা মোবাইল নিবে, তুই গেলিস মোবাইল। মানে যুগের হাওয়াতে যা চলে। ওটা না মা, মা আমি 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 ওই যে বহু নিব, বহু মানে বিহা করবো। তুই ছোট আছিস বেটা। পাগলি কুণ্ঠে কার দেখতে পাইস না, আমি দেখতে গেছি গে। ঠিক আছে বিয়ে দেবো, কিন্তু টাকা কড়ি দরকার। টাকা পয়সা নেই বলে তোর বিয়ে দিতে পারি না। তুই যদি আমার সঙ্গে আজকে যেতে পারিস, আর যত দেবগণের কাছে বাকি রয়েছে সকল টাকা তুলতে হবে। পারবি? কথা দে। পারবো মা, মা কথা দে, তাড়াতাড়ি কথা দে। মা, বলছিলাম কি আমি কিনা বউ কিন্তু দেখতে ভালো লিব না। ভালো ছাড়া দিব না। মেল্লাই 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 ইল দান লিব আমি। হ্যাঁ দেবে। আরে বাড়িতে গিয়ে
আরে বলবো মাগে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে বাড়িতে গিয়ে বলবো মাগে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে জানিস কি নিবি? টিভি নিবো, ফ্রিজ নিবো, নিবো ইয়ন্দুরি, ছোট্ট খাটো বউ নিবো দেখতে সুন্দরী। মাগে আমাকে বিহা দিবি ঠিক, কিন্তু আমি আমার যোগ্য বউ নিব। হ্যাঁ তোর যোগ্য বিয়ে দেবো। কেমন? আমি 18 বছরের মেয়েকে বিয়া করব। 18 বছর? 18 বছর? হ্যাঁ এটা কথা ঠিক, মানে নারীদের 18 বছর পূর্ণ না হলে বিয়ে দেওয়াটা অনুচিত। তাই আজ তোর 18 বছরের না হয় যোগ্যতার হয়, 18 বছরের মেয়েকে যদি না পাওয়া যায়, পাগলি কোন ঢেকার, তবে 9 বছর করে দুটা করে নিব। তোর কাণ্ড দেখে আমার মাথা কষ্ট হয়ে যাবে। তাই বলে কি, দেখ বেটা, বল মা। যখন ঘাটে এসেছি না, তুই সবার কাছে যা আর দেবগণের কাছ থেকে আদর করে টাকা নিবি। হ্যাঁ, আর তখন করে আমি বস্ত্রগুলো ধৈর্য করে নি। এমনি করে চাইবো, বল না করলি তো আমাকে দিবে। ওগো দেবগণ, ভাই আমার, দাদা আমার, কাকা আমার, দিদি আমার, টাকা দিয়ে দে, টাকা দে না, টাকা দে, টাকা। এইভাবে লাস্টে হুড়কি না দিলে দিবে। কিভাবে হুড়কি দিলে উঠবে টাকা? দেখ বেটা, কারো কাছ থেকে কিছু নিতে গেলে আদর সহকারে নিতে হয়। তো বলবো হ্যাঁ, भाइयों बहनियों कुछ के কে কে ডালে বলছি বেটা? এটা আমাদের সেই ও এমনি না, ভালো করে বলবো। যেভাবে বললাম। ওগো আমার কাকারা, ওগো আমার বাবারা, ওগো আমার মাসিরা, ওগো আমার দিদিরা, ওগো আমার নানিরা, ওগো আমার দাদিরা, ওগো আমার বহুরা। রং লাইনে চলে গেলি বাবা। কেন যদি এসে থাকে? তাই নাকি? আচ্ছা হবে। আমার মা কাপড় খেতেছে, টাকাগুলা টাকা যেগুলো বাকি আছে, টাকা চাইতে যাবো ঠিক মা, টাকা যদি না দেয় একটা বড় দেখে এটা নিয়ে যাবো। ধনা ধনা সবার সবার মুখে মুখে মেরে আসবো। ওইসব নয় বাবা। তো এক কাজ করবো, যেটা সেটা খেয়ে নিবো আর ছাড়ছাড়িয়া হাগনি করে নিবো। ওইসব কিছুই না, যা সবাই বাড়ি যাবে আর ওদের আদর করে নিবি, কারো কাছে নোংরামি করে দুষ্টামি করবি না। হ্যাঁ বেটা, কোন দিকে যাবো আগে? এদিক দিয়ে গিয়ে এ বাঁকা হয়ে সোজা হয়ে চলে যায়। মা ওদেরকে বল না আঁচল থেকে খুলে রাখবে টাকা। দেবে বেটা দেবে, যখন আমার ধনা বেটা যায় সকলেই দেবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। হ্যাঁ, বিলম্ব করা যাবে না। বিলম্ব করলে বুঝতে পারছি আমাদের বিলম্ব হবে। আচ্ছা মা, আমার কাকা দিল গে আচ্ছা, কাপড়। হ্যাঁ মা, কাপড় দে না রে, কাপড়। হ্যাঁ হ্যাঁ, কাপড় কাচা ধুপানি নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। মা মাগে মা, বল বেটা। ওই 6 রাউন্ডের পিস্তলটা দে তো আমাকে, দে। ওটা খেলনা বাবা, ওটা গুলি করবো গে, ওটা বাক্সের ভিতরে আছে, খেলনা আছে। গুলি করবো। ভালোটা দে, ভালোটা দে। ওইসব নেই বাবা। কাকে গুলি করবো জানিস? কাকে? মোদিকে গুলি করে দিব আমি। কেন? ও যখন টাকা চেঞ্জ করে ও সালা রেজকে পয়সাগুলোকে বন্ধ করতে পারেনি। কেন এটা সবাই রিচকি দিচ্ছে? দেখো বাবা, সব খালি রেজকে দিচ্ছে গে।
দিবে না, আর আমি বলে দিলাম সকালে 10 ঘড়ি এসব দিবে, 50 100 দেব কোনের কাপড়ে, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কাপড় কাচা পানি নাম চিন্তা মনে, কাপড় কাচা মনের মতো, কেউ নেই আমার মতো। রাস্তা দিয়ে গিয়ে লক্ষ্মী দিদি বলে, আমার শাড়ি দেখে দিও তো, কেউ নেই আমার মতো। রাস্তা দিয়ে গিয়ে সরস্বতী দিদি বলে, আমার শাড়ি দেখে দিও তো, কেউ নেই আমার মতো। দেব মনের কাপড় কাচা, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। দেব মনের কাপড় কাচা, তাই আর বলবো কি। এটা কি হলো? মা খাবো, আমি খিদা লেগেছে। খাবি মানে? কেন ওইদিকে যাবে না টাকা তুলতে? যাবো, আগে খাবো তারপরে। ইস, তোর বুঝতে পেরেছি ছাত্র। ঠিক আছে বেটা, কিন্তু খাবার, ওহো খাবার তো নিয়ে আসিনি বেটা। এ দেখতো বেটা, এটা খেয়ে যদি পেট ভরে তোর। এটা শশা খাবো, পাগলি কুণ্ঠে কাঠ। তো ঘাটে কি খাবি? জল খা যা, জল খাবো। নেমে জল খা। মা ওটা না, মাগে দে না একটু। আরে খাবি কি? কি খাবো? হ্যাঁ। পাগলি তোর কাছে নাই? আমার কাছে নেই তো বেটা। আছে জেগে। আমি তো নিয়ে আসিনি। কই? আমি নিয়ে আসিনি তো। পাগলি ওটা। আরে নিয়ে আসিনি বেটা। হাতে গে। কি? আমি দুধ খাবো। এত বড় ধাড়ি ছেলে হয়ে দুধ খাবে? এত বড় ছেলে হয়ে দুধ খাবি? লজ্জা করে না? মা তুই তো আসলে খুব চালাক আছিস। কেন রে? যখন বিয়া করতে চাচ্ছি তখন বলছিস ছোট আছি, আর এখন দুধ খেতে চাইছি তো কি বলছিস বড় হয়ে গেছি। আমি চুপানা পাগলি আমাকে চুপানা গে। দে মা। দেখ বেটা, আমার কি না এই বয়সে দুধ হবে না। দুধ হয় না? পাগলি কুন্ডে কার হিমল খেতে পারিস না? আমি কি গাভী নাকি রে? ওখানে দেখছি একটা ঘোষকে কিনা হ্যাঁ। একটা জার্সি গাইকে এতটা হিমল দিল, সকালবেলা কিনা 2-3 মাস দিল গে। আরে আমি তো মানুষ। ও, তুই এক কাজ করবি মা, পেঁপের তরকারি খাবি, ডাল খাবি। এগুলো কোথায় পাবো? আ? কোথায় পাবো এগুলো বেটা? বললে আমি এনে দিব। আচ্ছা আচ্ছা, আচ্ছা। মা একটু দিয়ে এই ছেলে কি নিয়ে আর পারে? কামড়াবো না। যখন বায়না ধরি তখন আর এগিয়ে আর যায় না। মা কামড়াবো না, কামড়াবো না। মা একটু দে না। আমাকে খুলতে দিবি না হুকগুলো? পাগলি কুন্ডে কার তুই হুক বালা ব্লাউজ কেন পড়ছিস? চেন বালা পড়তে পারিস না? আমি বাঁচবো না, মনে রাখবো রে বাবা। কি হলো রে? আমরা চক্ষি গুলাকে
দুধু খাচ্ছি কি না কত বড়কা বড়কা চোখ করে সব দেখছে গে না বেটা দেখবে না কেন দেখবে ও যখন ওর মায়ের দুধু খাচ্ছিল আমি দেখতে গেছি পাগলি কর বেটা চুপ কর ওরা দেখো কিছু হবে না মা তুই দুধু খাবো তো তুই দুধুতে থুতু কেন দিলি গে দুধু আইঠো করে দিলি এখানে ঘাটে এসেছি কিচিনা কিচিনি ঘুচনা বুঝনি অনেক থাকে তারা যদি নজর লাগিয়ে দেয় ওই দেখছিস না কিচিনা কিচিনি ওই জন্য হ্যাঁ তো নষ্ট হয়ে যাবে পেট মা তুই তো আচ্ছা লোক আছিস কেন রে বলছিস দুধু হয় না দুধুতে মুখ লাগাচ্ছি তো দুধু গলগল করে মা আরেকটা দুধু খাবো মা একটা দুধু আরো খাবো দেখ বেটা অমন করিস নি আর কিছু পারবে না আগেকার বুড়িয়া দাদিগুলা বলতো মায়ের বলে একটা দুধু খেলে একটা দুধু শুকিয়ে যায় তোকে নিয়ে আর পারি না তুই আচ্ছা মুশকিলে ছেড়ে আছিস না আজ এখন এদিক দিয়ে খেয়ে হলো তো দুধু খট্টা লাগছে মা খাট্টা লাগছে তুই মনে হয় আচার বেশি খাচ্ছিস এত চাটনিটা বেশি খেয়েছি বেটা আমরা তুই কাপড় খাস মা কাপড় খা যা বেটা যা মা দেই না গে দিবে দেওয়ার জন্য বসে আছে তাই কি বলে জানো বেটা ওই রাস্তা দিয়ে গেলে কনক দাদা বলে আমার ধুতি এঁটে দিও তো কেউ নেই আমারই মতো ওই রাস্তা দিয়ে গেলে ওই না দাদা ভাই বলে আমার ধুতি কেটে দিও তো কেউ নেই আমারই মতো দেবো মনের কাপড় কাছে বলবো কি তাই আর বলবো কি দেবো মনের কাপড় কাছে বলবো কি তাই আর বলবো কাপড় কাচা তুফানি নাম চিন্তানো কাপড় কাচি মনের মতো কেউ নেই আমারই মতো স্বর্গ নামে ইন্দ্র দাদা বলে আমার ধুতি কেটে দিও তো কেউ নেই আমারই মতো বেটা আমার এসেছে বেটা এসেছে টাকা কড়ি সঙ্গে নিয়ে ভর্তি করে মাগে
মাগে মাগে মা बढ़िया গেল কি রে মাথা মাথা কিসের মাথা ঠাকুর মাথা গে এদিকে যা ঠাকুর জঙ্গলে যা হ্যাঁ মশা কাটবে না মশা কাটবে তো কোথায় কাটবে আমার মাথায় একটা বিরিয়া খেতে তো ধরে খাবো আর হাত মা খাবো কি খাবি আবার খাবি আয় তো ভিতরে একবার বসে বসে খাইছিলাম শুয়ে শুয়ে খাবো এই মুহূর্তে সন্তানের প্রাণীকে আমি হরণ করব ওই আমি কাপড় কাচি মনির মতো ওই আমি কাপড় কাচি মনির মতো দেবগণের কাপড় কাচি মনির মতো ওগো দেব সবার কাপড় কাচি মনির মতো আমি কাপড় কাস্তে কাস্তে যেন সকল বস্ত্র ধুতো করে ফেলেছি আর ধনা ধনা রে এই তো দেখো তো আমার সন্তানকে ঘুমিয়ে দিয়েছি আমি আবার ঠিক পাচ্ছি না এই মধ্যে সন্তানকে আবার পুনরায় প্রাণ ফিরিয়ে দেবো ওম নমঃ শিবায়। মা কিছু বলছিস বেটা কেন উঠালি রে ঘুমিয়েছিলাম তো দেখ বেটা অনেক বেলা হয়েছে বাড়ি যাবো হ্যাঁ এই যে বস্ত্রগুলো রয়েছে না দেখ কাক পক্ষীদের যেন নোংরা না করে আর তোর দাদুর বাগম্বর আমি স্নান না করে তো ধুতো করে নে তাই স্নানটুকু সেরে নে হ্যাঁ আহ! ধনা! দেখো বেটা, আমার পায়ে কিসে বেঁধেছে উপরে আয় উপরে আয় কে গো মা তুমি কোনো মানব না দেবতা প্রণাম হয় মাসিমা। মাসিমা আমি কি জন্মে দুঃখিনী? তুমি আমার ঘাটে কেন এসেছো মা ও প্রাণে মাসিমা গো, ও গো পতি জিয়া দাওয়া মারে। ও গো বীরবা সরহরে এলো পতারে নামে। আমি মৃত্যুপতি পথে লয়ে এলামি তোমারি কাছে প্রাণে। মাসি গো, আমি ওদূর থেকে দেখেছি তুমি তোমার এই ছেলেকে মেরে জীবদানি করেছো। আমার স্বামীকে ফিরিয়ে দাও মা। এ কি বলছো আমি সন্তানের প্রাণকে নিতে পারি আবার ফেরাতে পারি কিন্তু তোমার স্বামীর প্রাণ তো ফেরাতে পারবো না তবে কি আমার স্বামীর প্রাণদানি ফিরে পাবো না মা? এতদিনের আশা কি আমার ব্যর্থ হবে মা গো? তবে আমি উপায় বলে দিতে পারি উপায়? হ্যাঁ এমন কি উপায় মা? আমার পিতা কৈলাসী রয়েছে তার কাছে গিয়ে কাকুতি মিনতি করে যদি মনের কথা খুলে বলতে পারো হয়তো তোমার স্বামী প্রাণকে ফেরাতে পারবে বেশ মা, আমি তোমার সঙ্গে যাবো মা গো। ক্ষণিকের জন্য অপেক্ষা করো আমার পিতার বাগম্বর আমি ধত করবো তারপরে তোমাকে সঙ্গে নিয়ে আমার কুটিরে যাবো তুমি আমাকে দাও মা, আমি দুটো করবো। এ কি বলছো মা হ্যাঁ মা, তুমি পারবে দেবী না মা কাপড় নিয়ে নিশ্চয়ই পালিয়ে যাবো পারবো। দেই বেটা আর যদি এই তো। না পারে ভালো করে আমি নিয়ে নেবো আমি এই দেবপ্রি বস্ত্র পেয়েছি, এই বস্ত্র আমি আমার মনের মতো করে ধুতো করবো আর 33 করে দেবতার চিত্র অঙ্কনই করে দেব।
ওরে আজ বলদা সাজো রে মন জুড়ো বলদারি মরে স্বামী পড়ে গেছে মরে ছয় মাসের রানী মরে আহারে শ্বশুরি ঘুমায় পালকি মরে শাশুড়ি ঘুমায় খাটে মরে স্বামী ঘুমিয়ে আছে এই না জলের হাটে মরে আহারে আরে প্রথমলি ক্ষণলিখি আমি রত্ন সিংহাসন তারে পরে ক্ষণলিখি আমি অযোধ্যা ভুবন মরে আহারে আরে বৃন্দাবনে লিখি আমি নন্দির নন্দন তেত্রিশ কোটি দেবতা লিখি আজ বন্দান মরে আহারে আরে পাশে আমি আমার নিজের নাম লিখে দিয়েছি এই নাও মা বস্ত্রখানা নাও একই দেখছি এক এক করে দেবগণে চিন্তা অক্ষর করছি যেন এই বাগবাড়ির প্রতিটি জায়গায়। ঠিক আছে মা, তুমি চলো আমার সঙ্গে। বেশ আমার এই কলার ভেলা তুমি অদৃশ্য করে দাও মা আর ভেলাখানা তুলতে হবে গো। আর ইয়ে মাসি বঞ্জি দেখো মা, ওই দেখা যায় কেশি সেতু। ওই কেশি সেতু পার হয়ে যেতে হবে কৈলাস ধামে, যেখানে ধর্মরাজ ডায়েরি রয়েছে। তোমার যদি কিঞ্চিত পরিমাণ কোনো পাপ থাকে ওই কেশি সেতুর মধ্যে তুমি ভস্য হয়ে যাবে। বেশ মা তুমি আগে আগে চলো, আমি তোমার পেছনে পেছনে এসো মা। আমি আছি পার হব না। ওরে দুই পারে দুই ধর্মের খুঁটি ওই আমি কেশির সেতু দিয়া খাটি রে ওই আমরি রে পড়িলে না পা বাজাইলে তা এসো এসো। হরি নম
এসো। আমি কি করে পারো খবরে কেসে সেতু ওই ধীরে ধীরে এসো একটু মা। আসতে চলো মা, আমি যে আর হাঁটতে পারছি না। ও মাসিমা ধীরে চলো দেবতা নগরে